বলুন কোনটা নতুন আইন আছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়নি। তো এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয় তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। বলুন কোনটা নতুন আইন আছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন, 2018 সালের এর উপর একটা মামলা হয়েছিল। তো প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোর ভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছ রাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবেন, সবসময় পেছানে রাখার চেষ্টা করে। যেভাবে করতেন করবে, যারা গরু কুরবানি দেবেন এরা মূর্খের মতো রটনা করছে। 14 বছরের গরু কুরবানি দিতে হবে। কোন গরু ছাগল কোন পশু মুরগির বার্থ সার্টিফিকেট হয়, তাহলে এই মূর্খরা মূর্খের মতো কথা বলছে, তার তীব্র বিরোধিতা করছি। এবং যারা গরু কুরবানি দেবেন তারা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির যারা নির্বাচিত, তাদের একটা করে সার্টিফিকেট নিয়ে বিএলওর কাছ থেকে ওটাকে অ্যাপ্রুভ করে নেবেন এবং ঢাকা জায়গায়, ঘেরাঘুরো জায়গায় কুরবানি করবেন। কেউ বাধা দিলে আমাকে খবর দেবেন, আমি হুমায়ুন কবির। এখনো তো অনেক মুসলিম টিএমসির এমএলএ আছে, এই জেলায় 9 জন টিএমসির মুসলিম এমএলএ আছে, কংগ্রেসের 2 জন আছে, সিপিএম এর 1 জন আছে। গোটা রাজ্যে তৃণমূল হেরেছে, 80টা বিধায়ক আছে। কেউ কুরবানি নিয়ে মুখ খুলছে না, সবাই হুমকি মেরে বসে আছে। এদের আগামী দিনে যোগ্য জবাব দিতে হবে। এদের আর কোনো জায়গায় ভোট দেওয়া চলবে না। মুসলমানদের শান্তি তাদেরকে আপনাদেরকে হাত শক্তিশালী করতে হবে। তাই আপনাদের পাশে আমি আছি। আগামী দিনে কোন মুসলিমের প্রতি আক্রমণ করার কথা ভাববেন না, কিন্তু তারা যদি আপনাকে ঢিল ছুড়ে, তার বদলে আমরা রসগোল্লা ছুড়ব না। আমাদের যদি ঢিল ছুড়তে হয়, পাটকেল খাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি হুমায়ুন কবির জোর গলায় বলছি, কারো কিছু করার থাকলে করে নেবে। তাই আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, এটা তো আমরা একদিন ভিডিও দেখতাম, কাশ্মীরে হয়েছে, ট্রোল পেন্টিং হতো, তারপরে পুলিশের অ্যাকশন। উত্তরপ্রদেশে দেখেছি পুলিশ গিয়েছিল উদ্ধার করতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, গুলিও চলেছে, তারপরে পুলিশ কী করেছে। তো দেখে শেখা উচিত, নাহলে ঠেকে শিখতে হবে। এই জন্য ভুলে যায় যেন ওরা, যে কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সরকারটা চেঞ্জ হয়ে গেছে। যারা এই ধরনের কাজে হস্তক্ষেপ করছেন, কষ্টটা তাদের হবে, জেলে ওদেরকে যেতে হবে, মাথা ওদের ফাটবে। যারা পেছন থেকে সুরসুরি দিচ্ছে তারা তো কিছু হবে না, পরে তাদের উপরে অ্যাকশন নিশ্চয়ই হবে। আজকে ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠক, আপনারা থাকবেন উপস্থিত। গোটা বাংলা এই মুহূর্তে তাকিয়ে রয়েছে যে আগের সরকার যে সিদ্ধান্তটায় সব থেকে বেশি আটকে রেখেছিল সরকারি কর্মচারীদের দিয়ে 7 পে কমিশন, আজকে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাংলা এই স্বপ্ন দেখতে পারে? মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন সবই হবে আস্তে আস্তে, কেন্দ্র সরকারের স্তরেই সমস্ত দেওয়া হবে।
সময় লাগছে একটু, টাকা পয়সার টান আছে তো, যেমন যেমন ফান্ড আসবে সেরম সেরম যাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। সেজন্য গত সপ্তাহে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় সবই হয়ে গেছে ইমপ্লিমেন্ট। এবারে এই ধরনের কিছু পেন্ডিং বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হবে, আর তার অ্যাকশন দেখতে পাবেন ধীরে ধীরে। অর্থমন্ত্রক ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে, যে বয়সসীমা যেটা ঘোষণা করা হয়েছে সরকার পক্ষ থেকে, শুধু কথা নয় কাজে দেখিয়ে দিল, এবং অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে সেই বয়সের ঊর্ধ্বসীমা বিজ্ঞপ্তি প্রকাশ করলো। ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয় প্রত্যেকটি বিভাগ সেটাকে ফলীভূত করে তাদের মতো করে, সেরকম তারা আবার সার্কুলার জারি করছে, কাজ শুরু করে দিচ্ছে। ডিপার্টমেন্টাল মিটিংও আমরা করছি গিয়ে, যে কী করে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা সরকার ঘোষণা করেছে। এবং সমস্ত একদম মানে ইমার্জেন্সিভাবে কাজকর্ম হচ্ছে সব ডিপার্টমেন্টে, সবাই করছেন। মন্ত্রী সংখ্যা কম আছেন, মন্ত্রিসভার বিস্তার হয়ে গেলে আরও ব্যাপক কাজ দেখতে পাবেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকে আপনারা কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনুপ্রবেশ আটকাবো, কেন্দ্রকে জমি দেবো। আজকেও বিএসএফ এর শীর্ষ কর্তাদের সাথে বৈঠক রয়েছে, প্রসেসিং কি এগিয়ে গেছে? প্রসেস শুরু হয়ে গেছে, সেই দিন থেকে বলা হয়ে গেছে, জমির দেখা দেখি মাপ যোগ শুরু হয়ে গেছে, এবং হস্তান্তরও শুরু হয়ে যাবে। যে প্রসিডিংস লাগে সরকারি কাজের যে সিস্টেম আছে সেটা মেনেই হবে, এবং খুব দ্রুত গতিতেই হবে। রেল চত্বর খালি করার জন্য বিগত 3 বছরে রেলের তরফ থেকে বড় বড় স্টেশন হাওড়া শিয়ালদা এবং তার সঙ্গে কলকাতার যে ছোট ছোট স্টেশন ঢাকুরিয়া, যাদবপুর, পার্ক সার্কাস ইত্যাদি, সেখানে একাধিকবার নোটিশ সার্ভ করা হয়েছিল যে স্টেশন চত্বরের যে এনক্রোচমেন্ট বা জবরদখল আপনারা খালি করে দিন। পূর্বতন সরকারের থেকে কোনো ইতিবাচক মনোভাব মেলেনি, নতুন সরকার ইতিবাচক, তাই রেল আস্তে আস্তে সমস্ত স্টেশন সেটা খালি করছে। সেটা নিয়ে আবার বিরোধীদের কটাক্ষ যে যোগী রাজ্যের মতো পশ্চিমবঙ্গটাও আস্তে আস্তে বুলডোজারের রাজ্য হয়ে যাচ্ছে। ওরা কি ভেবেছিল ভোগী রাজ্য চলবে নাকি এখানে? যোগী রাজ্যই মডেল চলবে। দেখুন, যত আমাদের স্টেশন আছে এখানে, তার কোথাও হাঁটার জায়গা নেই, বসার জায়গা নেই। কোনো বয়স্ক মানুষ এসে গেলে একটু বসবে, বেঞ্চগুলোও খালি থাকে না, সেখানেও দোকান লেগে গেছে। মহিলারা, বাচ্চারা দাঁড়িয়ে থাকেন, ট্রেন দেরি হলে খুব অসুবিধা হয়। বৃষ্টি হলে শেডের মধ্যে যেতে পারেন না, সেখানে দোকান লেগে গেছে। হঠাৎ ট্রেন থেকে নামলো এক গাদা লোক, হাঁটার জায়গা নেই, ট্রেন একটু ঢুকে গেছে, ছুটে গিয়ে আমরা ট্রেন ধরি, 5 জনের সঙ্গে ধাক্কা লাগবে, এইটুকু সরু রাস্তা আছে, সব জায়গায় দোকান। তো যে যেখানে পাচ্ছে বসে পড়ছে, ওখানে খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, নোংরা করছে, কোনো প্রতিবিধান হয় না। যেখানে আরপিএফ করতে পারবে পরিষ্কার করবে, না হলে পুলিশ তাকে সাহায্য করবে। আর এবং সব জায়গায় রেলের জায়গা পুনরুদ্ধার করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সুবিধা হয়। গতকাল আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে তাণ্ডব চলেছে বাক্সার, আসানসোল, এই সমস্ত জায়গায়। আপনারা কি চাইছেন, মানে যারা তাণ্ডব করছে? দেখুন, যারা এই ধরনের অবৈধ এনক্রোচমেন্ট করেছিল, রাজনৈতিক লাভ নিয়েছিল, তারা কিছু মানুষকে এই কাজে বাধা দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে। আমি বলে দিচ্ছি কোনো লাভ হবে না। এখানে শুরু হয়েছিল, কিশোর বাহিনী রাস্তা অবরোধ করে বলেছিল রাজাবাজারে নামাজ পড়ব, কিন্তু পুলিশ যেই কথা বললো তারা কি আবার মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। তো ধার্মিক আবহাওয়াকে কাজে লাগিয়ে আর প্রশাসনকে অসুবিধায় ফেলার যে চক্রান্ত, এটা থেকে বিরত থাকুন যারা করছেন, নাহলে কি হচ্ছে, হাতটা ওই অবধি যাবে না, আরও অনেক দূর অবধি চলে যাবে। প্রথমে রাজাবাজার, তারপরে পার্ক সার্কাস। পুলিশ দেখিয়ে দিল যে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে পুলিশ অতি অনায়াসেই আইন শৃঙ্খলাকে নিজের কন্ট্রোলে আনতে পারে, যেটা এতদিন পর্যন্ত করতে দেওয়া হয়নি। কালকে পার্ক সার্কাসে প্রথম পুলিশকে লক্ষ্য করে স্টোন পেল্টিং হলো, ইট বৃষ্টি। তারপর 8 ঘন্টার মধ্যে পুলিশ এমন পাল্টা অ্যাকশন শুরু করলো যে সুরসুর করে যে যার মতো বাড়ি ঢুকে গেল।